মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী, কিন্তু সেগুলোর ব্যথা হয় খুব দীর্ঘস্থায়ী। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আত্মহত্যা মহাপাপ, এমনটা না হলেই কবেই যেতাম মরে আমি, ওই খোদাই জানে। আসলে এটা একটা গানের অন্তরানা, এটা অনেক মানুষের আবেগের কথা। আসলে একটা মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই কিন্তু সেই মানুষটা এই ধরনের কাজ করতে যায়। তো এই আত্মহত্যা নিয়ে আমি অনেক রকম ভিডিও দেখেছি, অনেকের অনেক রকম মন্তব্য শুনেছি। আসলে যে যেরকম মন্তব্যই করুক না কেন, যেই পরিস্থিতিতে যে থাকবে সেই পরিস্থিতির মূল্য কিন্তু শুধু সে জানবে, অন্য কোনো ব্যক্তি জানবে না। একটা মানুষ নিজেকে এতটাই ভালোবাসে, নিজেকে সবচাইতে বেশি ভালোবাসে, নিজেকে কোন ড্রেসটা পরলে সুন্দর লাগবে, নিজেকে কোন মানুষটার সাথে রাখলে ভালো থাকবে, সে নিজের কোন কীরকম বেবি থাকলে সে অনেক বেশি আরও পরিপূর্ণতা লাভ করবে, সেই সব কিছুই কিন্তু একটা মানুষ নিজের মধ্যে খুঁজে নিজের মধ্যে রাখার চেষ্টা করে। এত ভালো লাগা, এত ভালোবাসা সব কিছু রেখে সে কেনই বা নিজের জীবনটাই সবার আগে শেষ করে দিতে চায়। আসলে এর মধ্যে অনেক কারণ থাকে, আর এই কারণগুলো আমরা না খুঁজতে পেরেই কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করি। তো যাই হোক, এখানে আমি যে ড্রাগন ফল কেটে নিতেছি, আর কষ্টটা এমন না, কষ্টটা কাউকে বোঝানো যায় না, যার যার কষ্ট এবং যেমন যেমন কষ্ট সে কিন্তু নিজেই বোঝে। আর কষ্টটা এমন রকম হয়, সব মানুষের কষ্ট কিন্তু একরকম হয় না, এক এক রকম মানুষের কষ্ট এক এক রকম হয়। আমার কাছে মনে হয় যে কষ্টেরও ভ্যারাইটি আছে, এরকমটা আমার কাছে মাঝে মাঝে মনে হয়। একই রকম কষ্ট কিন্তু সবার নাই, সবার কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো মানুষই কিন্তু নাই, এক একজনের কষ্ট এক এক রকম। তো ওই যে দেয়ালে যখন পিঠটা ঠেকে যায় তখনই কিন্তু একজন মানুষ নিজেকে শেষ করে দিতে যায়, ওই পর্যায়ে যায়। আর কত এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজেকে শেষও করে দেয়, তাই না? তো যখন অনেক বেশি কষ্ট লাগে, যেমন সেদিন রিমির ঘটনাটাই দেখলাম, যে রিমি মারা যাচ্ছে, তার কিছুক্ষণ আগ মুহূর্ত নিজের স্বামীজানকে বলে যাইতেছে, স্বামীজান, আপনাকে যদি কেউ আমার মৃত্যুর জন্য দায়ী করে তাহলে কিন্তু আপনি বলে দিবেন আমি এই মৃত্যুর জন্য দায়ী না, আপনি নিজেকে যেভাবে পারেন সেভাবেই সেভ করবেন। নিজের মেয়েটাকে বলে গেছে, মামুনি তুমি আমার মতো ভীতু হয়েও না, তুমি অনেক বেশি সাহসী হবা। অথচ দেখেন সে মরার আগেও নিজের পরিবারের কথা চিন্তা করে গেছে, নিজের কথাটা কিন্তু চিন্তা করলো না। কতটা মানসিক চাপ, কতটা অসহায় হয়ে সে কিন্তু নিজের জীবনটা শেষ করে ফেলেছে। আর দেখা যায় রিমি তো তাও বলে গিয়েছে, এমন অনেক হাজার হাজার মেয়ে, ছেলে, নারী, পুরুষ আছে যারা নিজের এই কষ্টের কথাটা বলে যেতে পারে না, মুখ বন্ধ করে নিজের জীবনটা শেষ করে দিয়ে চলে যায়। আর আমরা কতগুলা মানুষ আছি যারা বলি যে আত্মহত্যা করাই আসলে সমাধান না। আসলে আত্মহত্যা করার সমাধান না, এটা কিন্তু আমিও জানি। আর অনেকে আবার বলি আত্মহত্যা করলে সারাটা জীবন জাহান্নামে থাকতে হবে, আসলে কিন্তু এটাও সেরকম বিষয় না। আত্মহত্যা করার পরে সারা জীবন জাহান্নামে থাকতে হয় না। যতটুকু আপনার পাপ আছে সেই পাপটুক যতক্ষণ পুরা না হবে ততক্ষণ আপনাকে জাহান্নামে থাকতে হবে। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আর যদি আপনার মনের ভিতরে একটুকু ঈমান থেকে থাকে, তাহলে কিন্তু আপনি একদিন না একদিন ঠিকই জান্নাতে যাবেন। তো আমরা মানুষকে নিয়ে সমালোচনা না করে মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করি। আর আজকে এতগুলো কথার একটাই কারণ, আমার অনেক বেশি কষ্ট হইতেছে, আর কষ্টটা বুকের ভিতরে চেপে যাইতেছে, আমি খুব কষ্ট হইতেছে, যার কারণে এই কথাগুলো আজকে বলে ফেলেছি। আর যারা আত্মহত্যা করে তাদের ফিলিংটা কীরকম হয় এরকমটাই আমি আর কি ভাবতে যে এই কথাগুলো বলে ফেলেছে। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এরকম কিছুই করব না, সবাই কিছু মনে করবেন না। আজকের ভিডিওটা তাদের কষ্টটা নিয়ে আর কি আমি বলে ফেলেছি, ফিল করতে গিয়েছি, জানি না আমি কতখানি ফিল করতে পেরেছি। আর এদিকে আমি এই যে গরুর গোশত হাতে মাখিয়ে রান্না করে নিয়েছি, আর একটা সবজি রান্না করে নিয়েছি। আসলে কষ্টটা এমনই হয়, কষ্টের কোনো রং নেই, কষ্ট যার যার কষ্ট শেষেই বুঝে। তো আমরা মানুষের কষ্ট না ব্যাখ্যা করে নিজেরাই নিজেদের মতন ভালো থাকার চেষ্টা করি। আর ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না। যদি আমার ব্লগ ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।